নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আর দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি একবারে রান্নায় চলে আসি। আজ আমি বানাবো হচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে পটলের দোরমা। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুখগুলোকে কেটে নিতে হবে, আর একটা পিলারের সাহায্যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পটল পোস্তর ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম একটু সরু আর লম্বা লম্বা পটল নিলে ভালো হয়, এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই উল্টো। একটু পেট মোটা পটল নিলে তাহলে কিন্তু পুর ভরতে সুবিধা হয়। এবারে একটা চামচের পিছন দিক বা ধার চলে গেছে এরম কোনো ছুরি দিয়ে পটলের শাঁসটা পরিষ্কার করে কিন্তু বার করে নেব। খুব সাবধানে আর আস্তে আস্তে করতে হবে, যাতে ধারগুলো কেটে না যায়। সব পটলগুলো থেকেই শাঁসগুলো বের করে নেওয়ার পর পটলগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হলে আমি ভাজতে দিয়ে দেবো। পটলগুলো হালকা লাল লাল হয়ে আসলেই তুলে নেব। এখানে কিছুটা চারমগজ আর অল্প কাজু আছে, এটা আমি পেস্ট করে রেখে দেবো। পটলের যে শাঁসটা বার করে রেখেছিলাম ওটা কিন্তু আমরা নষ্ট করব না, ওটাকে মিক্সারে দিয়ে অল্প করে একটু ঘুরিয়ে নেব। এবারে যে কড়াইতেই আমি পটল ভাজলাম সেই কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে পটলের শাঁসটা দিয়ে দেবো। তার সাথে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে অল্প কিশমিশ দিলাম। আর আমি এখানে 100 গ্রাম মতো ছানা রেখেছি, যে ছানাটা আমি সবটাই এর মধ্যে মিশিয়ে দেবো। পটল দোরমার পুর কিন্তু অনেক রকম ভাবেই আমিষ বা নিরামিষ ভাবে করা যায়, তবে নিরামিষ এই রেসিপি আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকতে কিন্তু বাধ্য। ছানাটা মেশানোর পর আরো 2 মিনিট মতন ভালো করে নেড়ে ছেড়ে আর অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ভেজে রাখা পটলগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে পুরটা বানালাম সেই পুরটাই কিন্তু আমি এবার পটলের ভেতর ভরে দেবো। ভাজার পর যে পটলগুলো কিন্তু চিপসে গেছিল, আমি বেশি বেশি করে পুর ভরে পটলগুলো কিন্তু আবার ঢাকের মতন তৈরি করে দেবো। সব পটলগুলোতেই কিন্তু এইভাবে পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবারে তাহলে গ্রেভিটা চটজলদি করে বানিয়ে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করেই রেখেছিলাম আগে, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। তার সাথে 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে গ্রেভির কালারটা বেশ লাল লাল হয়, আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। 2 মিনিট মতন ভালো করে মশলাটা কষে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। আমি প্রথমে যে চারমগজ আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবারে আমি ব্যবহার করব। 1 থেকে 2 চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দেবো, তার সাথে স্বাদ মতো চিনিও দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না, আপনারা কি বলেন?
পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলেই কিন্তু পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে 1 থেকে 2 মিনিট হলেই কিন্তু রান্না আমার কমপ্লিট। এবার একটা সুন্দর পাত্রে নামিয়ে আর পটলের দোরমা কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুরো রেডি। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর কি কি রেসিপি আপনারা দেখতে চান আমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে সবথেকে আগেই যাবে। ভালো থাকবেন আর মনের হ্যাংলার পাশে থাকবেন।